বেশ করেছে, বেশ করেছে, টিনা যায়নি। হ্যাঁ, বেশ করেছে, টিনা ঘুরতে গেছে, আরও যাবে, 100 বার যাবে, 1000 বার যাবে। কেউ কিছু করতে পারবি? পারবি না, কেউ কিচ্ছু করতে পারবি না। কারোর ক্ষমতা আছে কিছু করার? নেই। এই তো টিনা যায়নি, কে কি করতে পেরেছে? কিন্তু জলনদীপ দৌড়ে হুড় করতে করতে কিন্তু গেছে। হ্যাঁ, এখন গিয়ে দেখছি যে ওমা যায়নি, বাহ, একদম পুরো মানে ঘোল খেয়ে গেল। এখন বলতে বসেছে চোরের মায়ের বড় গলা, 100 বার বড় গলা করবে, 100 বার, 100 বার। কারণ যে চুরি করেছে সে নিজেই বসে গলা করছে, গলাবাজি করছে, আবার উল্টো চাল দিচ্ছে চোরের মায়ের বড় গলা। তো এই যে মানে নিজে কোর্টে গিয়ে নিজেকে এত সত্যবান মনে করছে। হ্যাঁ, এত সত্যবান মনে করার তো কিছু হয়নি, এত সত্যবান মনে করার কিছু হয়নি। সমন পাঠিয়েছে, সমন, সমন পাওয়ার পরেও গেল না কেন? টিনা কি এতটাই নির্বোধ, এতটাই নির্বোধ? আরে সমন পাওয়ার পর গেল না কেন? টিনার উকিল আছে তো সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য উকিল রেখেছে। টিনার অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আছে ওকে সদ্বুদ্ধি দেওয়ার জন্য। অত টেনশন করতে হবে না, অত টেনশন করতে হবে না। নিজেরটা নিজে বোঝো, নিজের চরকায় ভালো করে তেল দাও। ওই যে তেল দেওয়ার একজন আছে না, প্রাণের দিদি, চরকায় ভালো করে যেন তেল মেখে দেয়, তেল নিয়ে দিদির কাছে যাও। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপালী লিখে। তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার আরেকটা দারুণ ভিডিও নিয়ে চলে এলাম। চলো নো স্কিপ করে পুরো ভিডিওটা শোনো। এই যে জলনদীপের এত জ্বালা পোড়া, কেন এত জ্বালা পোড়া গো? হ্যাঁ, ও নিজে গেছে কোর্টে গিয়ে কাজকর্ম যেটা ছিল করেছে, তো এদিকে টিনা কেন যায়নি? মাথা খারাপ হয়ে গেছে, মানে পুরো ঘোল ঘোল খেয়ে গেছে। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, ঘোলটা আশা করেনি, তো ঘোল পেয়ে গেছে। তো ঘোলটাকে এখন আর হজম করতে পারছে না, কে ফেলেছে ঘোল, হজম করতে পারছে না, সেই জন্য এখন বলতে বসে গেছে সমন পেয়েও গেল না, সমন পেয়েও এই হলো না, সমন পেয়েও ওই হলো না। তো যতই বলো না কেন, সোফায় বসে বসে বাতলিং করো না কেন, যতই গলাবাজি করো না কেন, টিনার বইয়ে গেছে কাঁচকলা, কাঁচকলা বইয়ে গেছে। তো সেটা সম্পূর্ণই টিনার চিন্তা, টিনার মাথা ব্যথা। টিনা সেই জন্য কিন্তু অ্যাডভোকেট রেখেছে, তাদের যুক্তি পরামর্শ, তাদের সমস্ত কিছু মানে আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু টিনা কাজ করছে। অত চিন্তা করতে হবে না, বুঝলে? নিজের চরকায় ভালো করে তেল মাখো, ওই দিদিকে দিয়ে ভালো করে তেল মাখো, ঠিক আছে? তো এই যে 100 মিটারের মধ্যে বন্ধুরা, 100 মিটারের মধ্যে এমন মানে মানুষ আছে যারা খবর লিক করছে। 100 মিটারের মধ্যে কে আছে? কে কে 100 মিটারের মধ্যে? সেই বাংলাদেশের ঢ্যাঁড়স ভাই। হ্যাঁ, ঢ্যাঁড়স ভাইও বলেছে, যাকে প্রণাম জানিয়েছে, স্যালুট ঠুকেছে, বউকে নোংরা কথা বলে বাজারে বিক্রি করার জন্য তাকে বাহবা দিয়েছে, তার প্রায় প্রণাম জানিয়েছে, তার নিজেরই সন্তানের মাকে নোংরাভাবে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে দিনের পর দিন, তাকে এত ভালোবাসছে, তার পায়ে প্রণাম পর্যন্ত ঠুকেছে। তো সেই ঢ্যাঁড়স বাবু, সেই ঢ্যাঁড়স বাবু বলছে, মানে কি বলবো বন্ধুরা, কার সাথে কাকে জুড়ে দিচ্ছে? সোমালির সাথে, কি সৌভিক, সৌভিক ঘোষকে জুড়ে দিচ্ছে। আরে সৌভিক তো একজন এমন একজন দর্শক যে কিনা সৌমিদির চ্যানেলে গিয়েও সৌমিদিকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তারপর রুনাদির এখানে গিয়েও কমেন্ট করে। আমার এখানেও এসেছিল প্রথম প্রথম, তো এখন এখন খুব একটা আসে না। সৌভিক ঘোষ আমার এখানেও কমেন্ট করেছিল। তো উনি এমন মানে একজন ভালো ভিউয়ার্স যে কিনা সত্যের সাথে রয়েছে। হ্যাঁ, সত্যের সাথে কিন্তু দিচ্ছে, সত্যের সাথ দিচ্ছে। তো সেই মানুষটাকে এখন সোমালির সাথে জুড়ে দেওয়া হয়েছে। মানে কি বলবো আর, এক জায়গা থেকে এনে আরেক জায়গায় নিয়ে কিভাবে জুড়ে দিতে পারে এই অবতার, এই যে ওপার বাংলার অবতার। হ্যাঁ, সেই অবতারকে না দেখলে সত্যিই বুঝতে পারতাম না যে একটা মানুষ কত ঢপবাজি মেরে গল্প তৈরি করতে পারে। এত ঢপের গল্প তৈরি করে এমন এমনভাবে ভিডিও নামায়, সে কানা রাতে গিয়ে ভিডিও দেয় যে এই ভিডিওটা কিন্তু কেউ মিস করো না, হেই করো না, সেই করো না, এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, হেনা তেনা এই ভাবে মশলা লাগিয়ে, কথার মধ্যে মশলা এমনভাবে ঢেলে ঢেলে একবারে এমনভাবে প্রেজেন্ট করে। তো এই অপদার্থ একটা যে কিনা ভারতীয় মহিলাকে, ভারতীয় নারীকে এমনভাবে, একটা বাচ্চার মাকে প্রতিনিয়ত দিনের পর দিন এমন নোংরা ভাষায় কথা বলছে, তারপরেও এদের মানে স্যালুট জানাতে ইচ্ছা করে, প্রণাম জানাতে ইচ্ছা করে। তাহলে ভাবা যায়, এদেরকে ধরে গাছের মধ্যে বেঁধে চুত্রা পাতার ডাল দিয়ে যদি পেটানো যেত না, তাহলে সবচেয়ে মনে হয় ভালো হতো, ভালো হতো। কিন্তু এটা হবে কি আদৌ? সম্ভব হবে? কিন্তু এটাই করা দরকার ছিল। এই কিমা শাকচুনি, এই জলনদীপ, এই যে ওপার বাংলার এই যে অপদার্থ কুলাঙ্গার, এদেরকে একসাথে গাছের মধ্যে বেঁধে নিম পাতা জলের মধ্যে ভিজিয়ে, নিম পাতার ডাল, নিম পাতা বলছি, হায়রাম, চুত্রা পাতার ডাল দিয়ে পুরো দমে কষিয়ে পেটানো দরকার। তাহলে বেরিয়ে যাবে এদের নোংরামও বেরিয়ে যাবে। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাটিং মানে করেছে, সেখানে কি করেছে না করেছে সেটা আমরা কেউই ভালোভাবে জানি না, কিন্তু জানি কি জলনদীপ বলেছে সেখানে কি কি চ্যাটিং করেছে, সে দেখেছে, সে সমস্ত কিছু দেখেছে। তো সবটাই জলনদীপের মুখের কথা,
সবটাই জলনদীপের মুখের কথা, আমরা কি জানি? কেউ কিন্তু জানি না। সেই ব্যাপারটাকে ইস্যু করে আজকে এত বড় একটা সিচুয়েশন তৈরি করছে, দিনের পর দিন নোংরামো করেই যাচ্ছে, একদম পুরো মানে লিমিট ক্রস অনেক দিন আগেই করে গেছে। এখন একদম ওই বলে না পাপের ঘোড়া পূর্ণ, ওই রকমই হয়েছে পাপের ঘোড়া, অর্থাৎ পাপের যে ঘোড়াটা একদম টইটুম্বুর হয়ে কিন্তু উপচে পড়ছে। যে কোনো মুহূর্তে ওই পাপের ঘোড়াটা ঠাস করে ফেটে যাবে। তখন কি হবে সেই মজাটা তো আমরা অবশ্যই দেখবো যদি সোশ্যাল মিডিয়াতে থাকে। কারণ মান সম্মান বোধ বলে তো কিচ্ছু নেই, এরা থাকবে, এটা সহজে যাবে না। যে কিনা তার বউকে এরকম সোশ্যাল মিডিয়াতে এনে এরকমভাবে নোংরাভাবে বিক্রি করে খেতে পারে, তার আবার মান সম্মান বোধ আছে? অন্যকে দিয়েও দিনের পর দিন বিক্রি করাচ্ছে তার বাচ্চার মাকে, তার মান সম্মান বোধ বলে কিছু আছে? সে পুরুষ না তো, সে হচ্ছে একটা অপদার্থ অমেরুদণ্ডী। হ্যাঁ, তার মেরুদণ্ড বলে যদি কিছু থাকতো তাহলে এই সিচুয়েশন কখনোই হতো না। যেটা কিনা সোমালি বলেছিল প্রথম দিকেই, যে এরকম না করে ভালোটাকে ভেবে ভালোটাকে তুলে ধরে ঠিকঠাক করে নেওয়ার একমাত্র মানে ক্ষমতা তোর হাতেই আছে, অর্থাৎ কিনা জলনদীপের হাতে আছে। কিন্তু না, দিদির কথা তখন বিষাক্ত লেগেছে। এখন মানে সেই দিদিকে কিভাবে ছুরিকাঘাত করবে, মানে ছুরি দিয়ে কিভাবে সামনাসামনি পারছে না, তাই কথার মানে ছুরি দিয়ে আঘাত করার মতনই কথার যে বান, কথার যে তোমার কি বলবো মার, সেইগুলো দিয়ে যাচ্ছে, নিজেও দিচ্ছে, অন্যকে দিয়েও দেওয়াচ্ছে। কত বড় জঘন্য বদমাইশ অপদার্থ হলে এরকমভাবে বলতে পারে। হ্যাঁ, তার দিদি দিব্যি ভালো রয়েছে, হাসিখুশি ভাবে জীবনযাপন করছে, কিন্তু তাকেও ধরে টানা হেঁচড়া করছে, খোঁচাচ্ছে, তার জীবনটাকেও অতিষ্ঠ করছে। একটা সময় গিয়ে মানে অতিষ্ঠ করেছিল, গিয়ে সব কিছু চুপচাপ ছিল, ঠান্ডা হয়েছিল। এখন তার আবার নতুন করে এইভাবে যে খোঁচানোটা, এটা কি খুব একটা ভালো কাজ হচ্ছে বলো তো বন্ধুরা? একটা মানুষ সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, তাকে টানা হেঁচড়া করে তার জীবনে কিভাবে অশান্তি ঢুকিয়ে দিচ্ছে, এই জলনদীপকে না দেখলে আমরা সত্যি জানতাম না যে মানুষ কত ভয়ঙ্কর খারাপ হতে পারে। আর নিজের মানে লোকের ভালো এইরকম যে দেখতে পারে না, সেরকম মানুষও আমরা কিন্তু দেখলাম। তো এই যে জলনদীপও বলেছে তার ভিডিওতে যে 100 মিটারের মধ্যে এমন কেউ আছে যে কিনা খবর লিক করছে, কৃষাণু ভালো নেই, কৃষাণু খারাপ রয়েছে, কৃষাণু যে মায়ের জন্য যন্ত্রণা পাচ্ছে, কৃষাণু যে মায়ের জন্য ছটফট করছে, সেগুলো তো তারা দেখছে। সেই 100 মিটারের মধ্যে কে আছে বলো তো? বাবলু পিসো, পাল্টি পিসো। এই পাল্টি পিসোই কিন্তু বন্ধুরা, এই টিনার বাবার সাথে যে কথোপকথন হয়েছিল ফোনে, হ্যাঁ, সেই রেকর্ডের মাধ্যমে কিন্তু আমরা শুনেছি। এই পাল্টি পিসো কিন্তু বলেছে যে জলনদীপের মা কি করে, জলনদীপের মাও যে পরকিয়া করে একজনের সাথে, সেটা কিন্তু পাল্টু পিসোর মুখ থেকে কিন্তু আমরা শুনেছি। কি বন্ধুরা মনে আছে? শুনেছি না? জলনদীপ যে প্রতিনিয়ত যে চুল্লু খায়, ওর যে প্রত্যেক দিন চুল্লু লাগে, সেটা কিন্তু পাল্টু পিসোই বলেছে। চুল্লু খেয়ে এসে যে বউকে মারে, মারধর করে, টিনাকে যে মারধর করে, পাল্টু পিসো কিন্তু বলেছে, তাই না? আমরা কিন্তু শুনেছি। পাল্টু পিসো সমস্ত খবর, সমস্ত যে ওদের যে নোংরামো, সেটা কিন্তু টিনার বাবার সাথে কিন্তু বলেছিল, শেয়ার করেছিল। এমনকি যখন সেই অশান্তির সময়টা ছিল, সেই সময় পাল্টু পিসো বুঝিয়েছিল বউকে কখনো মারতে হয়, বউকে মদ খেয়ে এসে বউকে এভাবে মারধর, এটা কি ঠিক? এটা নিয়ে কিন্তু সালিশি সভাও বসেছিল, সমস্ত মানে লোকজনও এসেছিল, এসে কিন্তু একটা বিচার সালিশি সভা আর কি হয়েছিল। সেখানে বাবলু পিসোও কিন্তু বলেছিল যে মদ খেয়ে এসে এরকম অত্যাচার করে। সেই 17ই আগস্ট রাতে সব কিছুই টিনার মা যখন এসেছিল, 15ই আগস্টের থেকে 16ই আগস্ট না, দুদিন ছিল, তো তখন সব কিছু মোটামুটি মিটে গেছে। তারপর সেই 17ই আগস্ট রাতে আবার গলা পর্যন্ত মাল খেয়ে এসে ওকে মারধর করে উল্টো পাল্টা যা খুশি তাই বলে এমন একটা সিচুয়েশন তৈরি করেছিল, যেখানে গিয়ে টিনা মানে প্রাণটা হাতে করে মানে বাঁচিয়ে নিয়ে কিন্তু বাড়ি থেকে যেতে বাধ্য হয়েছিল। অত রাতে তার মাকে ফোন করে নিয়ে এসেছিল। সমস্ত কথা কিন্তু এই পাল্টু পিসোই কিন্তু বলেছিল ফোনের মধ্যে, আমরা কিন্তু রেকর্ডটা শুনেছি। তো এই যে পাল্টু পিসোর বউ ললিতা, এই কিমা শাকচুন্নির কি বান্ধবী ললিতা, এই বান্ধবী ললিতা কিন্তু বাড়িতে এসে সমস্ত কিছু হাব ভাব এগুলো দেখে টেকে কিন্তু গোপনে কিন্তু সমস্ত কিছুই কিন্তু ওই টিনাদের ওখানে কিন্তু জানান দেয় বন্ধুরা, যে এই ছোট্ট কৃষাণু কতটা কষ্টে রয়েছে, কতটা যন্ত্রণায় রয়েছে। একটা বাচ্চা মায়ের জন্য কষ্ট পাবে না, মায়ের জন্য ছটফট করবে না? এই চটপটানি, এই যন্ত্রণা তো আমাদের ভিডিওর মাধ্যমে তো দেখায় না, সব কিছু কাটিং কুটিং করে যেটা ওদের সাথে করছে সেটাকে তুলে ধরছে। তো এগুলো তো আমরা বুঝি, কিন্তু আমরা তো সামনাসামনি দেখি না, কিন্তু সামনাসামনি তো দেখে। এই যে ললিতা, এই ললিতা বান্ধবী ললিতা, এই বান্ধবী ললিতা কিন্তু এই যে কদিন আগেও দেখলে না কিমা শাকচুন্নি এসছে, তো একসাথে কৃষাণু কি সুন্দর তিনজনকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, একই চামচ দিয়ে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে ভালো লাগলো, কিন্তু এইটুকু একটা বাচ্চা এক একজনের মুখের মধ্যে দিয়ে চেটে খাচ্ছে, সেই চামচটা দিয়েই কিন্তু কৃষাণু কিন্তু আইসক্রিমটা খাচ্ছে। এটা কখনোই ঠিক কোনো মা এটা অ্যাকসেপ্ট করবে? কিন্তু এরা এটাকে কি করলো, কি সুন্দর হাসি খুশি গদ হয়ে যাচ্ছে এক একজন। আরে বাবা, আরেকটা চামচ দিয়ে খাওয়া না,
বা বাচ্চাটাকে ওই চামচটা দিয়ে খেতে বারণ কর, যে না এটা দিয়ে আর তুমি খেও না, আমরা সবাই খেয়েছি। এক একজনের মুখে পান গুটকা কত কিছু খাচ্ছে, সেই মুখ দিয়েই মানে চেটে চেটে খেয়ে আবার বাচ্চাটাকে ওইভাবে খাওয়াচ্ছে। এই যে ললিতা, বান্ধবী ললিতা, এইভাবে সমস্ত কিছু হাফ হাফ দেখে তারপর গিয়ে কিন্তু ফোনে 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 সমস্ত কিছু কিন্তু খবরাখবর দেয়। হ্যাঁ, অবশ্যই খবরাখবর দেয়। এই জন্যই তো জলনদীপ বললো যে 100 মিটারের মধ্যে মানে নিজেদের লোকই এরকমভাবে আমার পেছনে ষড়যন্ত্র করছে। করবে না, করবে না, আফটার অল মানুষ তো ওরা, তো ওদেরকে তারপর একটা সময়ে কিন্তু মানে এমন প্রলোভন দেখিয়ে, আর এই কিমা শাকচুন্নি এমন মায়াজালে জড়িয়ে বাবলু পিসোকে এমন কিছু দেখিয়েছে যে বাবলু পিসো একেবারে একসাথে ডান্স করা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু করেছে। দেখেছিলে বন্ধুরা, তোমরা দেখেছিলে যে ডিজের তালে তালে বাবলু পিসো, কিমা শাকচুন্নি, বান্ধবী ললিতা, ও কি নাচ, ওরে বাবা, গতর নাচানো, কি নাচানো বাপরে, আমরা দেখেছি। তো ওই সময় বাবলু পিসোকে একদম রসে বসে টইটুম্বুর করে দিয়ে বাবলু পিসোকে দিয়ে কিন্তু বলিয়েছিল, না এগুলো আমি বলতেই পারি না, এই সেই, ওগুলো কত কিছুই করা যায় মোবাইলের মাধ্যমে, হেনা তানা, এইভাবে সাত পাঁচ বুঝিয়ে বাবলু পিসোর কি বলবো সাক্ষাৎকার নিয়েছিল, হ্যাঁ ইন্টারভিউ নিয়েছিল কিমা শাকচুন্নি, বাবলু পিসোর ললিতা, বান্ধবী ললিতার ইন্টারভিউ নিয়েছিল। ইন্টারভিউ নিয়ে দর্শক বন্ধুদেরকে দেখিয়েছিল, এই দেখো, এই দেখো আমি ওদের ইন্টারভিউ নিচ্ছি, ওরা দেখো, এগুলো কিন্তু ওরা বলেনি, ওদেরকে ফাঁসানো হচ্ছে, ওদেরকে ফাঁসানো হচ্ছে, এরকমভাবে বলে ধামাচাপা দিয়ে সব কিছু মিটমাট করিয়ে আবার মানে দর্শক বন্ধুদের মাথা থেকে ঘুরিয়ে দিল যে না না ওরা কিছু বলেনি। ওই সত্যি কথাগুলো তো ওরা বলে দিয়েছিল, সেটা মানে প্রচণ্ডই তো অসুবিধার কারণ হবেই, তাই না? কারণ এই ধরনের সত্যি কথা একমাত্র বাড়ির পাশের লোকরাই তো জানবে, তাই না? তো বাবলু পিসো এই সিচুয়েশনগুলো সমস্তটাই যখন বলে দিয়েছিল, তখন এরা এমনভাবেই ওদেরকে হ্যান্ডেল করেছিল, একদম ভিউয়ার্সদের সামনে সাক্ষাৎকার নিয়ে, ইন্টারভিউ নিয়ে কিমা শাকচুন্নি সমস্তটাই দর্শক বন্ধুদেরকে দেখিয়েছে যে না 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 না, ওদের ভয়েস নকল করে হেনা তেনা করে এগুলো গুজব ছড়ানো হচ্ছে। তো এরকমভাবে কেউ গুজব ছড়াতে পারে বলো তো? আজকে এই যে দুদিন আগে যে জলনদীপ বললো যে 100 মিটারের মধ্যেই আমার এমন মানুষ রয়েছে যারা কিনা খবর লিক করছে, তাহলে 100 মিটারের মধ্যে কে আছে? এখন জলনদীপ দেখো নিজেই বলছে যে 100 মিটারের মধ্যে আমার নিজেদের লোকই ষড়যন্ত্র করছে। ওইদিকে বাংলাদেশের যে কুলাঙ্গার ঢ্যাঁড়স, সেও বলছে এই বান্ধবী ললিতা আর ওই বাবলু পিসো, পাল্টি পিসোকে আচ্ছা করে দেবে, ওদেরকে বাড়ির ধারে কাছে যেতে না বলেছে, বাড়ির ধারের কাছে ঘেঁচতে দিতে না বলেছে জলনদীপকে, জলনদীপ বাইকে বাড়ির আশেপাশে অতির সীমানাতেও ঢুকতে দিতে না বলেছে। তাহলে বন্ধুরা কি, তাহলে এখন 2 2 4 হচ্ছে যে ওই সময়টাতে যে পাল্টি পিসো ঠিক কথাগুলোই বলেছিল, সেইগুলোকে ধামাচাপা দিয়েছে কিমা শাকচুন্নি জলনদীপ মিলে, তখনও ঢ্যাঁড়স সেরকমভাবে ঢোকেনি। তো এখন ঢ্যাঁড়সকে দিয়ে দেখো পুরো ক্লিয়ার করে বলিয়ে দিল কিন্তু, যে ওই পাশের যে বান্ধবী ললিতা আর হচ্ছে পাল্টি পিসো, ওদেরকে যেন বাড়ির তীর সীমানাতে জলনদীপ ভাই যেন ঢুকতে না দেয়। ওরা নাকি হারামজাদা হয়ে গেছে, এখন সত্যি কথা বললেই হারামজাদা হয়ে যায়, তাই না? তো এইভাবে সত্যকে ধামাচাপা দেওয়া অতটা সহজ না। তো ওদের এখন কিমা শাকচুন্নির যে বশীকরণ, সেটা ওদের মাথা থেকে সরে গেছে। ওরা সত্যিটা দেখছে যে এগুলো অন্যায় হচ্ছে, টিনার উপরে অন্যায় হচ্ছে, বাচ্চাটার উপরে অন্যায় হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাটাকে এরকমভাবে ওরাও দেখতে পাচ্ছে না, সেই জন্য কিন্তু ওরাও তলে তলে টিনার সঙ্গ দিচ্ছে যেন টিনা বাচ্চাটাকে পায়, বুঝলে? এইটা যখন এখন জেনে গেছে জলনদীপ, কিমা শাকচুন্নি আর এই যে বাংলাদেশের কুলাঙ্গার আরও জলনদীপের যে পাতানো দিদিরা আছে, তাদের এখন মাথা খারাপ হয়ে গেছে। তাই এখন কিন্তু বাংলাদেশের কুলাঙ্গার কিন্তু পরিষ্কার ক্লিয়ার বলে দিল যে জলনদীপদের বাড়ির ধারের কাছে তীর সীমানাতেও যেন ওদেরকে ঢুকতে না দেওয়া হয়। কেন কেন রে কেন 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 এখন কেন? তাহলে বন্ধুরা ভাবো, তখন যে ওই যে কল রেকর্ডিংটা আমরা শুনেছি না, টিনার বাবার সাথে যে বাবলু পিসোর যে কল রেকর্ডিংটা শুনেছি, সেটা কিন্তু একদম সঠিক, এখন কিন্তু পুরো পরিষ্কার একদম ক্লিয়ার হয়ে গেল। তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন কিন্তু ওরা নিজেরাই বলছে যে 100 মিটারের মধ্যে এমন কিছু মানুষ শত্রু রয়েছে যারা কিনা পেছন থেকে ষড়যন্ত্র করছে। এই 100 মিটারের মধ্যে কিন্তু বান্ধবী ললিতা আর এই পাল্টু পিসোই আছে বন্ধুরা, বুঝলে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার কথার সাথে যদি তোমরা সহমত হয়ে থাকো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতন এখানেই রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। তো সবশেষে একটাই কথা বলবো, মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যাক, অবশ্যই যাবে, অবশ্যই যেতে হবে, সবাই আমরা এটাই চাই। তো এটাই হবে, খুব শিগগিরই এটাই হবে, যতই গলাবাজি করুক, যতই তোমার ঢাকঢোল পেটাক না কেন, এটাই হবে, মায়ের ছেলে মায়ের কাছেই ফিরে যাবে, কেউ আটকাতে পারবে না। কি বলো বন্ধুরা, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতন রাখছি, টাটা।